হোলির পরের দিন মহারাষ্ট্রের বৃন্দাবন পরিক্রমার জন্য হঠাৎ মন ডাকতে শুরু করলাম যাত্রা সকাল 10টা। এই যাত্রা বসাই থেকে 60 কিলোমিটার দূরে পাটার প্রান্তর হয়ে এক ফরেস্ট এরিয়া বনাঞ্চলে গিয়ে দাঁড়ালো। কি মনোরম দৃশ্য, কি শান্তির জায়গা। ফলে ফুলে প্রচুর পরিমাণে, যেমন এক অনাবিল আনন্দের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম। হাজার হাজার লোক। দেখুন, আমাদের সাথে উপভোগ করুন নীরবে নিঃশব্দে এই বৃন্দাবন ইস্কনের দ্বারা পরিচালিত উত্তরপ্রদেশের মথুরা বৃন্দাবনের মতোই এখানে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের যে লীলাক্ষেত্র তা কোনায় কোনায় দেখতে পাওয়া যায়। সারাদিন আমরা কাটিয়েছি এখানে। গোশালাতে গিয়ে আমরা গোবর্ধনের মতোই গোসেবা করেছি। এখানে গোশালাতে আপনি ইচ্ছা করলে ওদেরকে ভোগ প্রসাদ চড়াতে পারেন। ওদের খাদ্য সেখানে কিনারেই রাখা আছে, আপনাকে 20 টাকা দিয়ে কিনতে হবে। তারপরে এই দেখুন মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির, যেখানে এত মনোরম দৃশ্য, চোখের যেন আর চোখের পলক পড়া প্রশ্নই উঠে না, চেয়ে থাকার ইচ্ছা করে। দেখুন, নিঃশব্দে সমস্ত স্মৃতি যেন ভেসে ওঠে। বৃন্দাবনের এই স্মৃতিগুলো হৃদয়ের মধ্যে এক দাগ কেটে যায়। এখানে কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সারাদিন এখানে, সারা রাত এখানে কীর্তন হয়ে থাকে। এটা কীর্তন ভবন। যারাই আসেন এখানে বসেন, কীর্তনে অংশগ্রহণ করেন। এটা লীলাক্ষেত্রের নানান ধরনের প্রতিকৃতি তৈরি করা হয়েছে। চারদিকে গভীর জঙ্গলের মধ্যে বৃন্দাবনের এই প্রতিকৃতি যেন এক অনাবিল আনন্দের আশ্বাস। এখানে একটা শিব মন্দিরও আছে, যেখানে পূজা অর্চনা হয়। দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। এই দেখুন, এখানে যমুনা নদী প্রতিকৃতির মতো ওরা বানিয়েছেন, এবং সেখানে কি ধরনের মাছ। এখানে কিন্তু কোনো খাদ্যবস্তু দেওয়া নিষেধ আছে। শান্ত শিষ্ট মৃদু বাতাসের মধ্যে বহে যাওয়া এক অনাবিল আনন্দ। শীতল হাওয়া, মনের মধ্যে যেন একটা নূতন প্রশান্তির প্রয়াস শুরু হয়েছিল। কৃষ্ণলীলার অনেক প্রতিচ্ছবি। এখানে দেখুন পতুনা উদ্ধারের দৃশ্য। কালনাগ বধের দৃশ্য।
এটা আপনার পালঘরের, মহারাষ্ট্রের পালঘরে অবস্থিত বৃন্দাবন। এটার নামকরণ হয়েছে বৃন্দাবনের নামকরণ অনুসারে।